আবু জাহিল বলেছিল, মুহাম্মদ কোথায় তুমি আল্লাহর সঙ্গে দিদার করেছো? বলে আমি এই রাতে আল্লাহর খাস সিংহাসন আরশে আজিম, এই যে আসমান দেখতে পাচ্ছ, এই আসমান 500 বছরের রাস্তা, আল্লাহ পাকের 7 আসমান ভেদ করে আল্লাহ আমাকে আমার আল্লাহর খাস সিংহাসনে দিদার দিয়েছে। আবু জাহিল হাসছে। দুনিয়াদারি মানুষগুলো তো হাসবে, ঠিক না? এটা কি করে সম্ভব? আবু জাহিল বলছে, এতদিন তো অন্যরকম ভেবেছিলাম, এখন তো দেখছি মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে তুমি। আবু জাহিল বলেছিল, মুহাম্মদ তোমার কথা কেউ মানবে না, তুমি নেতা হতে গিয়ে তুমি অনেক বাড়াবাড়ি করে ফেলছো, তোমাকে কেউ মানবে না, এটা কি কখনো সম্ভব হতে পারে? এটা কেউ বিশ্বাস করবে না। আমার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী আবার আওয়াজ দিয়ে বলেছিলেন, এ মক্কার মানুষেরা, তোমরা মানো আর না মানো, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, আখিরি পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছেন। আমি রাসূলুল্লাহ বেশক জানিয়ে দিলাম, এই রাতে আমার আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। আমি যে ওযু করেছিলাম সেই ওযুর পানিটা দেখো এখনো নালাবে গড়িয়ে যায়। আবু জাহিল বলেছে, এটা কি কখনো সম্ভব হতে পারে? না 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 না। আবু জাহিল দেখলেই তো বড় সুযোগ, মুহাম্মদকে যে সব থেকে বেশি মহব্বত করে, যাকে কোনো রকম ফিরিয়ে আনা যায় না, সেই মুহাম্মাদের ভক্ত সব থেকে যিনি, সে আবু বকরকে গিয়ে বলতে হবে। এই কথাটা যদি আবু বকরকে বলা হয়, মনে হয় আবু বকর পর্যন্ত বিশ্বাস করবে না। বিশ্বাস করবে না কি বাবা? হক কথা, ন্যায় কথা, সত্য কথা অনেক সময় মানুষের সামনে উচ্চ আওয়াজে বলা যায় না। কেন? আমি দুর্বল, ঠিক না ভুল? দুর্বল বললে আমার ক্ষতি হবে, বললে আমার ক্ষতি হবে। কেন? দুনিয়াদারি মানুষের সংখ্যাটা বেশি, ঠিক না ভুল? আপনাদের বলছি না বাবা, আপনারা তো আল্লাহকে ভয় করেন, আপনারা তো নবীর উম্মত হিসাবে আজ এখানে বসে আছেন। আল্লাহ নবী, দয়াল নবী, যখন তিনি এমন করে প্রচার করে চলে গেলেন, আবু জাহিল আবু বকর হুজুরকে খুঁজতে লাগলো। ওই আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। হুজুর আবু বকরকে বলতে লাগলো, এ আবু বকর, তুমি তো মুহাম্মদকে খুব ভালোবেসেছো, বড় ভক্ত হয়ে গেছো, মুহাম্মদকে তুমি নবী বলে মেনে নিয়েছো, তবে তুমি কি ঘটনাটা শুনেছো? মুহাম্মদ বাড়তে বাড়তে আজ কি কথা বলে ফেললো? হযরত আবু বকর বলেছিলেন, কেন, কি বলেছে? আমার নবী এমন কি কথা, বাড়তি কি কথা বলেছেন? আমার নবী নিজে থেকে কোনো বাড়তি কথা বলেন না। আমার আল্লাহ পাকের তরফ থেকে যেটা নবীর কাছে ওহী নাযিল হয়, আমার নবী সেটাই জগতের বুকে প্রচার করে। জোরে হবে না? এ আমার ভাইরা, আল্লাহ নবী, দয়া নবী, সাহাবী আবু বকর বলেছিল এমন কি কথা? আবু জাহিল বলেছিল, তোমাকে বললে তোমারও বিশ্বাস হবে না, তোমার মুহাম্মদ নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি আমিনার বেটা মুহাম্মদ নাকি এই রাতে জমজমের কূপের পানি দিয়ে ওযু করে সে ওযুর পানিটা দেখেছি নালা গড়িয়ে বয়ে যায়। আর এই রাতে আল্লাহর সঙ্গে 7 আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সব থেকে উচ্চ জায়গায় দিদার করেছে। এটা কি বিশ্বাস হয়? আবার কিনা এই রাতে আবার পৃথিবীতে নেমে এসেছে। হযরত আবু বকর বলেছিলেন, এ আবু জাহিল, এ কথাটা তোমার না আমার প্রিয় নবীর কথা?
আবু জাহিল বলেছিল বিশ্বাস যদি না হয় মক্কার মানুষদের আরো অনেক মানুষ ছিল কাবার সামনে, বিশ্বাস যদি না হয় সকলকে জিজ্ঞাসা করতে পারো, সত্য মুহাম্মদ এই কথাটা বলেছেন। হযরত আবু বকর বলেছিলেন, এ আবু জাহিল শুনে রেখে দাও, এই রাতে যদি আমার আল্লাহ আমার নবীর সঙ্গে যদি দিদার দিয়ে থাকেন, এটা যদি আমার নবী যদি বলে থাকেন, বেশক সত্য সত্যই আমার আল্লাহর সঙ্গে আমার নবী দিদার হয়ে গিয়েছে। জোরে হবে না? আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। অপমানিত কে হলো? আবু জাহিল হয়ে গেল। আবু জাহিল বলছে, আবু বকর তুমি বিশ্বাস করলে না? বলছে, তুমি তো মিথ্যাবাদী আবু জাহিল, তুমি তো মিথ্যাবাদী। আমার নবী হলেন সত্যবাদী নবী। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি তো সমাজে ফাসাদ সৃষ্টি করো। আমার আল্লাহ পাক আমার নবীকে বললেন, হাবিব এ আমার নবী আমার রাসূল, আপনি আসুন, আপনার জন্য অপেক্ষা করছি। আমার নবী ওই সময় যখন আমার নবী যখন আরশে আজিমে প্রবেশ করবেন, আল্লাহ নবী নূরের কদম মোবারক থেকে মামা জুতোটা যখন খুলতে যাবেন, আল্লাহ বলেছিলেন, হাবিব এ আমার নবী আমার রাসূল, আপনি জুতোটা খুলে উঠবেন না, আপনি জুতোটা পরে আপনি উঠুন। আমার নবী বলেছেন, আল্লাহ এটা আপনার খাস জায়গা, খাস সিংহাসন, এই আরশে আজিম আমি কিভাবে জুতোটা পরে উঠতে পারি? আল্লাহ বলেছেন, না হাবিব, আমি তো আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি জুতোটা পরে উঠুন। আমার নবী বলেছেন, আল্লাহ দুনিয়া জমিনে মুসা নবী আপনার সঙ্গে দিদার পাওয়ার জন্য যখন তুর পাহাড়ে উঠতেছিল, সেই সময় মুসা নবীর মনে ছিল না জুতোটা খুলতে। আপনি বলেছিলেন, মুসা রে, এই তুর পাহাড়টা হলো পবিত্র জায়গা, এখানে তোমার সঙ্গে আমার কথা হয়, এখানে তাওরাত কিতাব নাযিল হয়। মুসা তুমি জুতোটা খুলে ওঠো। ও আমার আল্লাহ, সেটি তো দুনিয়ার তুর পাহাড়, আর এটি তো হলো আপনার খাস সিংহাসন। আমার আল্লাহ বলেছিলেন, এ আমার হাবিব এ আমার নবী, আমি মুসা কি বানাতাম না, তুর পাহাড় কি বানাতাম না, যদি আমি আল্লাহ আপনাকে সর্বপ্রথম না বানাতাম। আওয়াজ দিয়ে হবে না? কোন নবীর শানে আলোচনা শুনছেন? কোন নেতার শানে আলোচনা শুনছেন? হে মুসলমানেরা, যদি আমি আপনি সেই নবীকে বুকে ধরে রাখি, আঁকড়ে যদি ধরে রাখি, নবীর আদর্শ সুন্নাত গুলো যদি এই জীবনে বাস্তবায়িত করতে পারি, মনে রাখবেন আপনার আমার কোনো ক্ষতি হবে না, আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহ পাক আপনার আমার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটা আমার আল্লাহ সহজ করে দেবেন। আমি আপনি যখন সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা পেয়ে যাব, আপনার আমার আর কোনো ভয় থাকবে না। আমার আল্লাহ জিকিরটা বেড়ে যাবে আপনার ভিতরে, আল্লাহর ইবাদত ভিতরে বেড়ে যাবে, আল্লাহ তাসবিহ আল্লাহ জিকির আজকার, আল্লাহর ভয় আপনার আমার অন্তরে তৈরি হয়ে যাবে। যত বেশি তৈরি হবে তত ঈমান তাজা হবে, ঈমান মজবুত হবে। ঈমান যার মজবুত হবে, শয়তান তার ধারে পাশে যেতে পারবে না। কেননা আল্লাহ পাক ঈমানদারদেরকে আমার আল্লাহ পাক হেফাজত করে। এ মুসলমান, আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ পাক বলেছিলেন, হাবিব রে, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা জান্নাত বানাতাম না, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, খানায়ে কাবা, কিছু আসমান জমিন কিছুই আমি বানাতাম না, যদি আমি আল্লাহ আপনাকে সর্বপ্রথম না বানাতাম। ইয়া আমার হাবিব, আজকে যে আমার আরশে আজিমে আপনাকে দাওয়াত দেওয়া হলো, এই আরশে আজিম আমার সিংহাসনটাই আমি বানাতাম না, যদি
যদি আমি আল্লাহ আপনাকে সর্বপ্রথম না বানাতাম, আপনার নূরের ওসিলায় আমি আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছি। আমার নবীকে আল্লাহ পাক কি মর্যাদা দান করলেন। আমার নবীর সঙ্গে আমার আল্লাহ পাকের ডাইরেক্ট কথা শুরু হয়ে গেল, ডাইরেক্ট দিদার হয়ে গেল। নবী আমার আল্লাহর সঙ্গে যখন দিদার পেয়ে গেলেন, আমার আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ পেয়ে গেলেন, ডাইরেক্ট দিদার, ডাইরেক্ট সাক্ষাৎ হয়ে গেল। নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে আমার নবী ওই আরশে আজিমে গিয়ে উম্মত উম্মতির কথাটা ভুলেন না। জোরে হবে না? কেমন নেতা! উচ্চ জায়গা পেয়ে গেলে আমরা অনেক সময় নিচু জায়গাটা ভুলে যাই, ঠিক না ভুল? কিন্তু আমার আপনার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, সেই নবীর তিনি তো হলেন সকলের জন্য যা যেমন প্রয়োজন আমার নবী তার কাছে গিয়ে সেটা আমার নবী চেষ্টা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এতিম অসহায়দের পাশে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল এতিম দেখলে মাথায় হাত বুলিয়ে দিতেন। এতিম দেখলে ছোট বাচ্চাদেরকে মাথায় হাত বুলিয়ে দিতেন। কেন? আল্লাহ রাসূল বলেন, যারা এতিমের মাথায় হাতটা বুলিয়ে দেয় আমার আল্লাহ পাক তার প্রতি রহমত নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। কি নবী! আল্লাহর সঙ্গে কথা হতে হতে নবী আমার হঠাৎ করে আরশে মুআল্লার একটা পায়া ধরে, আরশে মুআল্লার একটা খুঁটি ধরে আমার নবী কাঁদছেন। আল্লাহ নবীর কান্না দেখে আমার আল্লাহ বলেছিলেন, হাবিব এটা তো আরশে আজিম, আরশে মুআল্লা, এখানে আপনি কাঁদবেন না। আমার আরশে আজিম আজকে আপনাকে পেয়ে ধন্য হয়ে গিয়েছে। আপনার কদমে জুতার ধুলা আমার আরশে আজিমে লাগার কারণে আমার আরশে আজিমটা ধন্য হয়ে গিয়েছে। এ আমার হাবিব, আমার নবী, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমার নবী কেন কাঁদছেন আমার আল্লাহ কি জানেন না? জোরে বলে, আমার আল্লাহ জানেন। আল্লাহ বলছেন, হাবিব আপনি কাঁদবেন না। কিসের জন্য কাঁদেন? আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমার নবী বলছে, আল্লাহ আজকে আমি আপনার দিদার পেলাম, আমার উম্মত উম্মতিদেরকে আমি রেখে আপনার খাস সিংহাসনে এসেছি। আল্লাহ আমার উম্মত উম্মতিরা কি আপনার দিদার পাবে না? ও আমার আল্লাহ, আমার উম্মত উম্মতিরা কি আপনার সঙ্গে কি কথা বলতে পারবে না? আমার আল্লাহ পাক জানিয়েছিলেন, হাবিব আপনি কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনার উম্মত উম্মতিদের জন্য দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ আমি দান করে দিলাম। প্রথমে দিয়েছিলেন 50 ওয়াক্ত। অনেক ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। দেখতে দেখতে আপনাদের সম্মুখে 2 ঘন্টা হতে যায় বাবা। এ মুসলমান শুনে রাখেন, আল্লাহ নবী দয়া নবী বলেছিলেন, আল্লাহ আমার উম্মত উম্মতিরা কি আপনার দিদার পাবে না? আমার নবী বলেছিলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানিয়েছিলেন, হে আমার হাবিব আপনার উম্মত উম্মতিরা যদি দিনে রাতে 5 ওয়াক্ত নামাজটা আদায় করে আমি আল্লাহ তাদের দিদার দেব। জোরে হবে না? আরেকটু জোরে বলো। সেই নামাজই হতে হবে, দায় সারা নামাজ নয়, লোক দেখানো নামাজ নয়, ঠিক কিনা বলেন? আপনার আমার নামাজটা, সালাত আদায় করতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য। এটাই মনে করতে হবে, আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছে। জোরে বলুন।
নামাজের মধ্যে আপনি যখন কোরআন পড়বেন, আউযু বিল্লাহ দিয়ে শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি যখন কোরআন পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জোরে বলো সুবহানাল্লাহ। এবার অন্য সূরা দিয়ে মিলিয়ে যখন আপনি নামাজ পড়বেন, মনে রাখবেন নামাজে যেমন আল্লাহ আপনাকে দেখেন, আল্লাহ দিদার দিচ্ছেন, তদরূপ নামাজের মধ্যে আমার আল্লাহর সঙ্গে আপনার কথা হচ্ছে। কেননা কোরআন পাক হলো আল্লাহ পাকের বাণী। আমার আল্লাহ বলেন যে আমার কোরআন পাক তেলাওয়াত করে সে যেন আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে, ডাইরেক্ট কথা বলে। কি বাবা, আপনাদের আলোচনা অসুবিধা হচ্ছে কারো? বলবেন। আমি কার সামনে আলোচনা করছি? আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন নবীর সামনে। যে নবীর মহব্বত যত বেশি অর্জন করবেন তত বেশি আমার আল্লাহকে খুঁজে পাবেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই তো সাহাবীরা আমার নবীকে ছাড়েন, ঘর ছেড়েছেন, ঠিক না ভুল? ঘর ছেড়েছেন, ব্যবসা বাণিজ্য ছেড়েছেন, সন্তান সন্ততি ছেড়েছেন, এমনকি জীবনটাও নবীর মহব্বতে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, ঠিক না ভুল? আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। আমার নবী মক্কা ছেড়েছেন আল্লাহর নির্দেশে। নবী আমার মক্কা ছেড়ে যখন মদিনায় চলে আসলেন, ছেড়ে মদিনা চলে আসলেন, আমার নবীকে যারা মহব্বত করেছিলেন, আমার নবীকে যারা প্যার করেছিলেন, ঈমানের কালেমা পড়ে যারা মুসলমান হয়েছিলেন, তারাও মক্কা ত্যাগ করে সোনার মদিনায় চলে এসেছিলেন। সব ছেড়ে, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে আমার নবীর কাছে আসলেন। কেন? নবীকে ছাড়া যাবে না, নবীকে ছাড়লে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। সেজন্য তো আল্লাহ বলেছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মত উম্মতিরা আপনাকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, তারা যেন, এই আয়াতের দ্বারা আল্লাহ বলছেন, তারা যেন তাদের অর্থ সম্পদ, বিবি বাচ্চা, এমনকি তাদের জীবনের থেকে যেন আপনাকে বেশি মহব্বত করে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর সঙ্গে দিদার লাভ করে আমার নবী ওই রাতে আবার পৃথিবীতে চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস কারা করবে? যারা হলো ঈমানদার, ঠিক না ভুল? আমরা মুসলমান, আমরা এই বিশ্বাস করব। আল্লাহ নবী, দয়া নবী, দুজানে বাদশা নবী আমার মিরাজ থেকে ফিরে এসে আল্লাহ নবী, দয়া নবী আমার কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী সত্য কথাটা, সত্য বাণীটা মক্কাবাসীদেরকে পৌঁছে দিয়েছিলেন। আমার নবী মিরাজ থেকে ফিরে এসে আল্লাহ নবী, দয়াল নবী আমার ওই কাবার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, এ মক্কার মানুষেরা, এ মক্কাবাসীরা, আমি রাসূলুল্লাহ এই রাতে আমার আল্লাহর সঙ্গে দিদার লাভ করে এসেছি। আমার আল্লাহর দয়ার জান্নাত আমি দেখে এসেছি, কঠিন আযাবে জাহান্নাম সেটাও আমি দেখে এসেছি। একটা নয়, দুটো নয়, 7 আসমান আমি দেখেছি। আল্লাহ পাকের খাসে হাসন আরশে আজিমে আল্লাহর সঙ্গে দিদার লাভ করে এসেছি। ও আমার ভাইরা,
ওই সময় ওই কাবার সামনে আমার নবীর আওয়াজটা যখন হলো, সব নবীকে ঘিরে ফেলেছে। আবু জাহিল হাজির আছে, আবুল আবু হাজির আছে। আবু জাহিল ওই সময় বলেছিল এই তো বড় সুযোগ। আমার নবীকে আবার জিজ্ঞাসা করলো, এ মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীকে অপমান করার চেষ্টা করেছিল। কতবার যে অপমান করার চেষ্টা করেছিল আবু জাহিল, কিন্তু যতবার চেষ্টা করেছে ততবার আবু জাহিল অপমানিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীর মর্যাদা আল্লাহ উচ্চ করে দিয়েছে। তাই আবু জাহিল বলেছিল, মুহাম্মদ, কোথায় তুমি আল্লাহর সঙ্গে দিদার করেছো? বলে আমি এই রাতে আল্লাহর খাস সিংহাসন আরশে আজিম, এই যে আসমান দেখতে পাচ্ছ, এই আসমান 500 বছরের রাস্তা, আল্লাহ পাকের 7 আসমান ভেদ করে আল্লাহ আমাকে আমার আল্লাহর খাস সিংহাসনে দিদার দিয়েছে। আবু জাহিল হাসছে। দুনিয়াদারি মানুষগুলো তো হাসবে, ঠিক? এটা কি করে সম্ভব? আবু জাহিল বলছে, এতদিন তো অন্যরকম ভেবেছিলাম, এখন তো দেখছি মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। মোহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে তুমি। এটা কেউ বিশ্বাস করে? কিন্তু আমার নবী যে আওয়াজটা দিয়েছিলেন অনেকের অন্তরে বিশ্বাস হয়ে গেছিল, জোরে বলো, কিন্তু সামনে বলতে পারেনি। আবু জাহিল জানতো, হ্যাঁ সত্য। কেন তাদের অন্তরে বিশ্বাস কেন হয়েছিল? ছোট থেকেই আমার নবীকে কোনোদিন মিথ্যা কথা বলতে তারা শোনেনি। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে পরন্ত সব তাদের আমানত মালগুলো আমার নবীর কাছে আমানত হিসাবে রেখে দিত। কেন? ওই সমস্ত আবু জাহিল আবু লাহাবের অত্যাচারে লুণ্ঠন হয়ে যাওয়ার ভয় রেখে দিতেন। যেমন রেখে দিতেন সেরকম মাল আমার নবী সেইভাবে ফিরিয়ে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু নাম দিয়েছেন শ্রেষ্ঠ নাম, কিন্তু তারা আমার নবীকে এতটাই ভালোবেসেছিল আল আমিন বলতো। জোরে বলে সুবহানাল্লাহ। অতি বিশ্বাস। আবু জাহিল বলেছিল, মুহাম্মদ, তোমার কথা কেউ মানবে না। তুমি নেতা হতে গিয়ে তুমি অনেক বাড়াবাড়ি করে ফেলছো, তোমাকে কেউ মানবে না। এটা কি কখনো সম্ভব হতে পারে? এটা কেউ বিশ্বাস করবে না। আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আবার আওয়াজ দিয়ে বলেছিলেন, এ মক্কার মানুষেরা, তোমরা মানো আর না মানো, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, আখিরি পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছেন। আমি রাসূলুল্লাহ বেশাক জানিয়ে দিলাম, এই রাতে আমার আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। আমি যে ওযু করেছিলাম সেই ওযুর পানিটা দেখো এখনো নালাবে গড়িয়ে যায়। আবু জাহিল বলেছে, এটা কি কখনো সম্ভব হতে পারে? না 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 না। আবু জাহিল দেখলেই তো বড় সুযোগ। মুহাম্মদকে যে সব থেকে বেশি মহব্বত করে, যাকে কোনো রকম ফিরিয়ে আনা যায় না, সেই মুহাম্মাদের ভক্ত সব থেকে যিনি, সে আবু বকরকে গিয়ে বলতে হবে। এই কথাটা যদি আবু বকরকে বলা হয়, মনে হয় আবু বকর পর্যন্ত বিশ্বাস করবে না। বিশ্বাস করবে কি বাবা? হক কথা, ন্যায় কথা, সত্য কথা অনেক সময় মানুষের সামনে উচ্চ আওয়াজে বলা যায় না। কেন? আমি দুর্বল, ঠিক না ভুল? দুর্বল বললে আমার ক্ষতি হবে, বললে আমার ক্ষতি হবে। কেন? দুনিয়াদারি মানুষের সংখ্যাটা বেশি, ঠিক না ভুল? আপনাদের বলছি না বাবা, আপনারা তো আল্লাহকে ভয় করেন, আপনারা তো নবীর উম্মত হিসাবে আজ এখানে বসে আছেন। আল্লাহ নবী দয়াল নবী যখন তিনি এমন করে
প্রচার করে চলে গেলেন। আবু জাহিল আবু বকর হুজুরকে খুঁজতে লাগলো। ওই আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। হুজুর আবু বকরকে বলতে লাগলো, হে আবু বকর, তুমি তো মুহাম্মদকে খুব ভালোবেসেছো, বড় ভক্ত হয়ে গেছো, মুহাম্মদকে তুমি নবী বলে মেনে নিয়েছো। তবে তুমি কি ঘটনাটা শুনেছো? মুহাম্মদ বাড়তে বাড়তে আজ কি কথা বলে ফেললো? হযরত আবু বকর বলেছিলেন, কেন, কি বলেছে? আমার নবী এমন কি কথা, বাড়তি কি কথা বলেছেন? আমার নবী নিজে থেকে কোনো বাড়তি কথা বলেন না। আমার আল্লাহ পাকের তরফ থেকে যেটা নবীর কাছে ওহী নাযিল হয়, আমার নবী সেটাই জগতের বুকে প্রচার করে। জোরে হবে না? এ আমার ভাইরা, আল্লাহ নবী, দয়ার নবী, সাহাবী আবু বকর বলেছিল এমন কি কথা? আবু জাহিল বলেছিল, তোমাকে বললে তোমারও বিশ্বাস হবে না। তোমার মুহাম্মদ নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি আমিনার বেটা মুহাম্মদ নাকি? এই রাতে জমজমের কূপের পানি দিয়ে ওযু করে সে ওযুর পানিটা দেখেছি নালা গড়িয়ে বয়ে যায়। আর এই রাতে আল্লাহর সঙ্গে 7 আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সব থেকে উচ্চ জায়গায় দিদার করেছে। এটা কি বিশ্বাস হয়? আবার কিনা এই রাতে আবার পৃথিবীতে নেমে এসেছে। হযরত আবু বকর বলেছিলেন, এ আবু জাহিল, এ কথাটা তোমার না আমার প্রিয় নবীর কথা? আবু জাহিল বলেছিল, বিশ্বাস যদি না হয়, মক্কার মানুষদের আরো অনেক মানুষ ছিল কাবার সামনে, বিশ্বাস যদি না হয় সকলকে জিজ্ঞাসা করতে পারো, সত্য মুহাম্মদ এই কথাটা বলেছেন। হযরত আবু বকর বলেছিলেন, এ আবু জাহিল, শুনে রেখে দাও, এই রাতে যদি আমার আল্লাহ আমার নবীর সঙ্গে যদি দিদার দিয়ে থাকে, এটা যদি আমার নবী যদি বলে থাকে, বেশক সত্য সত্যই আমার আল্লাহর সঙ্গে আমার নবীর দিদার হয়ে গিয়েছে। জোরে হবে না? আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। অপমানিত কে হলো? আবু জাহিল হয়ে গেল। আবু জাহিল বলছে, আবু বকর, তুমি বিশ্বাস করলে না? বলছে, তুমি তো মিথ্যাবাদী। আবু জাহিল, তুমি তো মিথ্যাবাদী। আমার নবী হলেন সত্যবাদী নবী। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি তো সমাজে ফাসাদ সৃষ্টি করো, তুমি সমাজে মানুষকে তুমি কষ্ট দাও, ইতিমের হক মেরে খাও, গরিবের হক মেরে খাও, লুণ্ঠন করে খাও। এই শুনে রেখে দাও। আর আমার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, সেই সমস্ত গরিব অসহায়দের পাশে আমার নবী দাঁড়িয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ান। আমি আবু বকর আমার নবীকে আমি ভালোই চিনেছি। আমি আমার জীবনের থেকে আমার প্রিয় হাবিবকে আমি মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমার পরে আমার ভাইজান আসছেন, আপনাদের সম্মুখে আলোচনা করবেন। আমি আপনাদের কাছে দীর্ঘক্ষণ, প্রথম শুরুয়াতে তো একটু কষ্ট হয়, ঠিক না? কেন? শ্রোতা আসলে কি হয়, বক্তার আলোচনাটা একটু মজবুত হয়, ঠিক কি না? আমার আল্লাহ পাক যতটুকু বলার শক্তি দেবেন ততটাই বলতে পারবো, কিন্তু শ্রোতা তো সামনে দরকার। মাশাআল্লাহ। প্রথম যখন শুরু করেছি একজনকে নিয়ে, আমার মুরব্বী, আল্লাহ হায়াত দারাজ করেন, একজন মুরব্বী। এখন আপনারা অনেকজন এসেছেন, আশা করি আরো আসবেন। সবাই এসে বসুন। আমার ভাইজান অনেক দূর থেকে, ডায়মন্ড হারবার থেকে এসেছেন, আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার জবান থেকে যেন দ্বীনের কথা, ইসলামের কথা আল্লাহ পাক বলিয়ে নেন, আপনাদের শোনার তৌফিক দেন। আমি আপনাদের ভাইয়ের মতো, সন্তানের মতো